নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের দেখাবো। আমি প্রথমে একটা ডেস্কে নিয়ে নিয়েছি সসপ্যান। এর মধ্যে আমি 2 কিলো চাল নিয়ে নেব। এটা 250 গ্রামের কৌটা আছে। এই কৌটা মেমে আমি 2 কিলো চাল নিয়ে নেব। এখানটা নিয়েছি বাসমতি রাইসের চাল। চালগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমে একবার জল দিয়ে ধুয়ে নিলেই হবে। জল দিয়ে আমি ধোয়ার পরে কিছুটা সময় প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এরপরে রাইসের জন্য যে সবজি ব্যবহার করেছি সেই সবজিগুলো কেটে রেখেছি। এখানটা নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি আর বিনস। আর নিয়েছি এখানটায় কিশমিশ নিয়েছি কাজু বাদাম। সবগুলোকেই আমি ভেজে নেব। এক হাঁড়ির মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর পাশের ওভেনটাতে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেল দিয়ে সবজিগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে ভেজে নেব গাজর। গাজরগুলোকে ঠিক সরু সরু করে কেটে নিয়েছি। গাজর ভাজার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি, কারণ ঘি দিয়ে ভাজলে আলাদা একটা স্বাদ আসবে। আর ভাজার সময় দিয়ে দেবো একটু লবণ, যাতে খাওয়ার সময় লবণের টেস্টটা পাওয়া যায়। গাজরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গাজরটা আলাদা একটা পাত্রে তুলে নেব। আর যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে বিনস আর মটরশুঁটি, ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নেব। বিনস দিয়ে তারপরে মটরশুঁটি দিয়েছি। এটা দিয়ে 1 মিনিট মতো হালকা ভেজে নেব। আর একটু লবণ, একটু ঘি। 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। সব ভাজা হয়ে গেছে, একই পাত্রে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা না ভেজে একসঙ্গেও ভাজতে পারেন, কিন্তু আলাদা আলাদা ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে। এবার কাজু বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদামটা একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো একটু ঘি। কাজু বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর এবার একটু কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম। এবার কিশমিশটাও হালকা একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো এইখানটায়, আর দিয়ে দেবো একটু ঘি। হালকা করে ভেজে নেব। দেখুন ভাজার পরে কেমন ফুলেছে। একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা।
এবার তুলে নিচ্ছি। সমস্ত সবজি একই পাত্রে তুলে নিয়েছি। এদিকে যে জলটা বসিয়েছিলাম হাঁড়িতে, জলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা দিলে এখানটা আপনার ঘিও ব্যবহার করতে পারেন। তো এটা দেওয়ার একটাই কারণ যে ভাতটা হবে, সে ভাতটা যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়, ঝরঝরে হয়, সেই জন্যই সাদা তেলটা ব্যবহার করা। এবার চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন চালটা কিন্তু একটু সাদা সাদা হয়ে গেছে বা ফুলেছে। এবার চালটা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। চালটা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব। দেখতে হবে যাতে বেশি সেদ্ধও না হয়ে যায়, আবার শক্তও না থাকে, একদম যাতে পারফেক্ট হয় সেটা খেয়াল রেখেই ভাতটা চেক করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর দিচ্ছি 2টো তেজপাতা। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ভাতটা হয়ে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেই ভাতের মাড়টা গেলে নেব। যেহেতু একটা পাত্র হবে না, আর বাদ বাকি ভাতটা আমি ওই হাঁড়ি সমেতই উপর দিয়ে দেব। এদিকে ভাতের মাড়টা ঝরানো হয়ে যাবে, আর এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সামান্য একটু ঘি দিয়ে গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে ভাতটা পাত্রের গায়ে না লেগে যায়। রাইসটা রেডি করার জন্য এখানে সমস্ত সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রাইসটা যেহেতু এখনও গরম আছে, একসঙ্গে মেশাতেও সুবিধা হবে। আলাদা করে পরে এটাকে গরম করার কোনো ব্যাপার থাকবে না। সবজিগুলো আমি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে মেশানোর জন্য। এবার সবজিগুলো দিয়ে মিশিয়ে নেব রাইসটাকে। এর মধ্যে স্বাদ অনুযায়ী দেব একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা অবশ্যই মাস্ট বি দিতে হবে। আর এইখানটায় একটু চিনি দিচ্ছি যাতে রাইসটা একটু মিষ্টি মিষ্টি লাগে, বা মিষ্টি খেতে ভালোই লাগবে, হালকা মিষ্টি। এবার সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট হয়ে গেছে পুরো। এই রাইসের সঙ্গে কিন্তু গরম গরম চিকেন খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।